হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। আজ আবারও মাকে নিয়ে চললাম ছোট্ট একটা ট্রিপ করতে। যাচ্ছি বর্ধমান শহরটাকে এক্সপ্লোর করতে। কি কি দেখবো, কি খাবো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ভোর 5:15 SBSTC বাসে প্রথমে যাচ্ছি দুর্গাপুর। দেন ওখান থেকে 6:30 আসানসোল বর্ধমান মেমু ট্রেন ধরে যাব বর্ধমান। বাড়ি থেকে যেহেতু আমরা সকালের খাবার নিয়ে বেরিয়েছি, তাই বর্ধমান পৌঁছেই ফ্রেশ হয়ে স্টেশনে বসেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন যে টোটো দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদার টোটোতেই পুরো শহরটিকে আমি আর মা মিলে ঘুরলাম। দাদার ব্যবহার ভীষণই ভালো। সত্যি কথা বলতে, কোথাও ঘুরতে গিয়ে গাড়ি চালকের ব্যবহার ভালো হলে ঘোরার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। স্টেশন থেকে প্রায় 9:30 নাগাদ আমরা বেরোলাম। তো চলো, আজ আমাদের প্রথম গন্তব্যস্থল হলো সর্বমঙ্গলা মন্দির। মন্দিরটি অনেকটা এরিয়ার মধ্যে অবস্থিত এবং এর মধ্যে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। মন্দিরের বাইরে বেশ কয়েকটা দোকানও আছে, সেখানে পুজোর ডালা পাওয়া যায়। প্রত্যেকটা মন্দির আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সর্বমঙ্গলা মায়ের দর্শন করলাম। এখান থেকে খুব সামনেই রাজবাটি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ার সুবাদে আমি তো বাবার সাথে এখানে এর আগে এসেছি, কিন্তু আমার মায়ের তো আসা হয়নি, তাই আজ আবার এসেছি। যদিও 11টার আগে ইউনিভার্সিটি চত্বরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, তাই আর মিউজিয়ামটা মাকে দেখাতে পারলাম না। যাই হোক, এরপর আমরা যাচ্ছি নবাব কুতুবুদ্দিন ও শের আফগান খানের সমাধিস্থল। এই দুজনের সমাধি ছাড়াও আরও অনেকের সমাধি এখানে বর্তমান। এটাই ছিল আমার ট্যুরিস্ট স্পট হিসেবে প্রথম সমাধিস্থল দেখা। যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব মোটা শিব মন্দির। কিন্তু যাবার পথে চোখে পড়লো এই বিরাট দুর্গা মন্দিরটি, আলমগঞ্জ বারোয়ারি। দেখতেই পাচ্ছ, মন্দির নির্মাণের কাজ এখনও চলছে। স্থানীয়দের কাছে জানতে পারলাম মন্দিরটিতে এবছর পুজো হবে না। দেন আমরা এলাম বর্ধমানেশ্বর শিব মন্দির, মোটা শিব মন্দির নামেও পরিচিত। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ ওই ছোট্ট দোকানে পুজোর ডালা পাওয়া যায়। আমিও একটা আকন্দের মালা নিয়ে ভোলানাথের পুজো করে নিলাম। তারপর দামোদর নদ পেরিয়ে কাঞ্চন গেটের ভেতর দিয়ে আমরা চললাম কঙ্কালেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। যাবার পথে এই যে রঙিন কলোনিটা দেখছো, এটাও কিন্তু বেশ আকর্ষণীয় এবং কৌতূহলবশত। এত সুন্দর একটা কলোনি বানানোর পেছনে উদ্দেশ্য কি শুধুই সৌন্দর্য নাকি অন্য কিছু জানতে পারলাম না। কেউ জেনে থাকলে প্লিজ কমেন্টে জানিও তো। পৌঁছে গেছি মন্দিরে। যেহেতু আজ প্রচণ্ড কড়া রোদ দিচ্ছে, তাই মন্দির চত্বর উপতপ্ত। দুদণ্ড দাঁড়াবার জো নেই। মন্দিরের গায়ে টেরাকোটা কাজ সুন্দর, কিন্তু তার চেয়েও বেশি আকর্ষণীয় মা কঙ্কালেশ্বরী। এতক্ষণ ধরে অনেকগুলো জায়গা দেখে আসার পর আমি আর মা দুজনেরই চোখ যেন এখানে এসে আটকে গেছে। কি অদ্ভুত সুন্দর মা কঙ্কালেশ্বরী। পাশেই বাবা ভোলানাথও আছেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় চোখে পড়ল পাশেই অবস্থিত বৃদ্ধাশ্রম, নাম নবনীড় বৃদ্ধাশ্রম। চোখে পড়তেই কি ভাবনা যে মাথায় এলো তার ঠিক নেই। যাই হোক, চলো আমরা যাই পরের গন্তব্যে। 108 শিব মন্দির। বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের মেন গেটে ঢোকার আগে বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে জনপিছু 1 টাকা দিয়ে জুতোগুলো রেখে টোকেন সংগ্রহ করে নিলাম। তারপর জনপিছু 2 টাকা টোকেন নিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকে ডান দিকে যে প্রথম মন্দিরটি আছে, ওখানেই ঠাকুরমশাই আছেন আর সবাই পুজো দিচ্ছে সেখানে। আমরাও তাই করলাম। সামনে খানিকটা এগিয়ে বাম দিকে একটা দোকানে পুজোর ডালা পাওয়া যায়। বাড়ি থেকে যেহেতু বেশিরভাগ জিনিসই আমরা নিয়ে এসেছি, তাই ওখানে শুধু লাড্ডু, নারকেল আর ফুল মালা নিলাম। ভোলানাথের মাথায় ঢালার জন্য সামনের ট্যাঙ্ক থেকে মা জল নিচ্ছে, দেখতেই পাচ্ছ। দেন প্রথমের মন্দিরে পুজো সেরে ঘটিতে যতক্ষণ জল ছিল, বাকি ভোলানাথের মাথাতেও জল ঢাললাম। প্রতিটা মন্দিরে বাবা ভোলানাথের 108টি নাম সংস্কৃত ও বাংলাতে লেখা। নামগুলো পড়ে দর্শন করতে যে কি ভালো লাগলো তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন্দিরের মাঝে যে ছোট্ট জলাশয় আছে, তাতে মাছও আছে প্রচুর। আর এই জলাশয়ের স্বচ্ছ জলে মন্দিরগুলোর ছবি ভেসে ওঠা সে এক মনোরম দৃশ্য। শিব মন্দিরের মাঝে মা অন্নপূর্ণা ও পার্বতীর মন্দিরও আছে। আছে মানত নন্দী পার্ক, সৌন্দর্য উপভোগ করার মতো। কেমন দেখলে বলো 108 মন্দির? দারুণ, 108 শিব মন্দির দারুণ, খুব সুন্দর।
চলো, মন্দির দর্শন আমাদের কমপ্লিট। তবে মন্দির থেকে বেরোবার আগে এই হস্তশিল্প বিপণীতে একবার ঢু মেরে দেখে নি কি আছে। আমার মা দোকানে ঢুকবে আর কিছু কিনবে না, সেটা ইম্পসিবল। বাড়িতে ফিরে দেখাবো শেষ। ইচ্ছে ছিল কার্জন গেটের কাছে বর্ধমানের বিখ্যাত মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা, কিন্তু ওই দিকটাই যেহেতু টোটো ঢোকা নিষেধ ছিল, তাই আর সেদিকে যাওয়া হলো না। টোটো দাদা ওর পছন্দের একটা মিষ্টির দোকানে নিয়ে গেল আমাদের। সেখান থেকে এই 600 টাকা পার কেজি মিহিদানা ও সীতাভোগ নিয়ে নিলাম বাড়ির জন্য। আর আমরা তিনজনেই একটু মিষ্টি খেয়েও নিলাম। বর্ধমান স্টেশনে টোটো জার্নি আমাদের শেষ হলো প্রায় 1:30 নাগাদ। ও হ্যাঁ, হস্তশিল্প বিপণী থেকে মা কিনেছিল গোপালের জামা, 108 শিব মন্দিরের একটা ফটো, আর আমি নিয়েছিলাম একটা ম্যাগনেট।